This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনির্বাণ, আমরা কত রকম দুর্নীতি দেখি না, আর আজও তো দুর্নীতির ইস্যু এলো প্রধানমন্ত্রীর গলায়, কিন্তু আমরা এবার একটা দুর্নীতির ছবি দেখাবো। মানে খাতায় কলমে যে প্রকল্পের অস্তিত্ব আছে, বাস্তবে কি তা আছে? না, তা নেই। মালদার মানিকচকে আজব কাণ্ড। সেখানকার একটি হাই স্কুলে কমিউনিটি টয়লেটের জন্য টাকা বরাদ্দ হয়েছে, কাজ শেষে সার্টিফিকেটও দেখানো হয়েছে, টাকাও তোলা হয়ে গিয়েছে, কিন্তু বাস্তবে স্কুলে কোনো কমিউনিটি টয়লেটই তৈরি হয়নি। সরকারি প্রকল্পের টাকা ৯/৬ গন্ধ পাচ্ছেন বিরোধীরা, আর উঠছে তদন্তের দাবি। আমি ওই স্কুলের হেডমাস্টার, অথচ আমি জানি না একটা কমিউনিটি টয়লেট এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত তৈরি করেছে, আবার সেটার বিলও পাস হয়ে গেছে। ৯-এর দশকে জাদুকর পিসি সরকার জুনিয়র আস্ত ট্রেন ভ্যানিশ করে দিয়েছিলেন। স্ট্যাচু অফ লিবার্টি অদৃশ্য করে দিয়েছিলেন মার্কিন জাদুকর ডেভিড কপারফিল্ড। আর মালদার এনায়েতপুর হাই স্কুলে সরকারি খাতায় তৈরি হয়ে যাওয়া কমিউনিটি টয়লেটটাই নাকি ভ্যানিশ হয়ে গেছে। আমার কাছ থেকে কোনো ওয়ার্ক কমপ্লিশন সার্টিফিকেট নেওয়া হয়নি। অবশ্যই জাল ডকুমেন্টস বা মানে মডিফাইড কিছু ডকুমেন্টস ইউজ করা হয়েছে। প্রধানের সিগনেচার ছাড়া তো এটা হবে না, উনি ফাইনাল সিগনেটরি। আমি বিডিওকে লিখিতভাবে অভিযোগটা জানিয়েছি যে এটা কিভাবে হলো। গত অর্থবর্ষে মানিকচক ব্লকের এনায়েতপুর হাই স্কুলে কমিউনিটি টয়লেট তৈরির টেন্ডার করে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। ৩,১৫,০০০ টাকা বরাদ্দ হয়, নির্মাণ কাজের নোটিশও পড়ে, ডিসেম্বরে বিলও তুলে নেওয়া হয়, কিন্তু স্কুলের আনাচে কানাচে ঘুরেও সেই নির্মাণের হদিশ আমরা পাইনি। যদি স্কুলে কমিউনিটি টয়লেট তৈরি হয়েই থাকে, তাহলে কোন জাদুমন্ত্রে তা উবে গেল? উত্তরের খোঁজে আমরা পৌঁছই পঞ্চায়েত প্রধানের কাছে। থেকে টয়লেট দেওয়া হয়েছিল, কিন্তু পাশের যে স্কুল, মানে একই গ্রাউন্ডে ওদের স্কুলটা আছে, পাশের যে প্রাইমারি স্কুল আছে সেই স্কুলে টয়লেটের অবস্থা খুব জরাজীর্ণ ছিল, ছাত্রীদের খুব সমস্যা হচ্ছিল। তাই জন্য আমরা টয়লেটটা আমরা ওই পাশের প্রাইমারি স্কুলে আমরা করে দিয়েছি। যদি ওরা প্রথমে আমার স্কুলের নামে অ্যালটও করেছিল, পরে যদি সাইট চেঞ্জও করে থাকে, তাহলে তো সাইটের নামটা চেঞ্জ করে ওয়ার্ক অর্ডার ফিনিশ করা উচিত ছিল। 15তম ফিনান্স কমিশনের মাধ্যমে উন্নয়নমূলক প্রকল্পের জন্য টাকা দেয় কেন্দ্র, যা সঠিকভাবে খরচের দায়িত্ব স্থানীয় প্রশাসনের। এক্ষেত্রে টেন্ডার হলো, টাকা বরাদ্দ হলো, খাতায় কলমে নির্মাণের পরে স্কুলের নামে সার্টিফিকেট বানিয়ে টাকা তুলেও নেওয়া হলো। তবুও এতে অনিয়ম দেখছেন না তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান। এও সম্ভব, তাই তদন্তের দাবিতে সরব হয়েছে বিরোধীরা। উপরতলা থেকে নিচতলা অর্থাৎ গ্রাম পঞ্চায়েত অবধি চোর বসে আছে, টয়লেটটাকে পুরো খেয়ে নিয়ে আত্মসাৎ করেছে। এর উপযুক্ত তদন্ত দাবি করছি। আইনের পথে চলবে। দুর্নীতির ব্যাপারে আমাদের দল জিরো টলারেন্স মেনটেন করে। যে তদন্ত করবে দল তাকে স্বাগত জানাবে। দলের তরফ থেকে একটা অবশ্যই। মানিকচকের এনায়েতপুরের এই স্কুলের এমন ঘটনা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক চলছে রাজনৈতিক মহলে। একই সাথে শোরগোল পড়ে গিয়েছে শিক্ষক মহলেও। বহু শিক্ষকই এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। আমরা এবার আরো একটা ছবি আপনাদের সামনে তুলে ধরি, নদিয়ার ঘটনা। অনির্বাণ, কন্যাশ্রী তো বিশ্বে বেশ প্রশংসা কুড়িয়েছে, একেবারে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, কিন্তু সে প্রকল্পের হলো কি হলো? মাথার উপর ছাদ নেই কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের কন্যাদের। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প উদ্বোধনের পর 5 বছর কেটে গিয়েছে, এখনো কোনো রকম ছাদ জোটেনি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পড়ুয়াদের ক্লাসের জন্য এখন কলেজে কলেজে ঘুরতে হচ্ছে। দেখুন, আজকে কন্যাশ্রী শুধু বিশ্বশ্রী নয়, আজকে কন্যাশ্রীর নামে আমাদের রাজ্যে আমার কন্যাশ্রীর মেয়েরা পড়বে একটা বিশ্ববিদ্যালয় দেওয়া হলো, যেখানে পড়তে গেলে কারো টাকা লাগবে না। এই ঘোষণার পর পেরিয়ে গেছে 5 বছর। মুখ্যমন্ত্রীর স্বপ্নের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের একটি ইটও এখনো গাঁথা হয়নি। বাস্তুহারা বা ভাড়াটের মতো আজও ক্লাস করতে কলেজে কলেজে ঘুরতে হচ্ছে কন্যাশ্রীর কন্যাদের। এটা গত কয়েক বছর আগে সরকারের পক্ষ থেকে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় তৈরি করার জন্য এই মাঠটি সংগ্রহ করা হয়েছিল। এখনো পর্যন্ত এই মাঠে শুধুমাত্র একটি গেট যেমন করা রয়েছে, সেখানে একটি বোর্ড লাগানো রয়েছে। এখনো পর্যন্ত এই মাঠের মধ্যে একটি ইটও গাঁথা হয়নি। 2019 সালে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়।
নদিয়ার কৃষ্ণনগরে শুরু হয় কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়, কিন্তু সে সময় তার জন্য কোনো জমি অধিগ্রহণ বা বিল্ডিং তৈরি না হওয়ায় তার পঠন পাঠন শুরু হয় উমেন্স কলেজে। কিন্তু সেখানে সমস্যা তৈরি হওয়ায় কলেজ কর্তৃপক্ষের আপত্তিতে বন্ধ হয়ে যায় পঠন পাঠন। এরপর লকডাউন, অনলাইনে ক্লাস চলে কন্যাশ্রী। পরবর্তীতে 2023 সালে জেলা প্রশাসনের উদ্যোগে কলেজিয়েট স্কুলের একটি নবনির্মিত বিল্ডিংয়ের কয়েকটি ঘরে শুরু হয় কন্যাশ্রীর পঠন পাঠন। ওপরে লেখা রয়েছে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল, আর ঠিক কলেজিয়েট স্কুলের নিচেই লেখা রয়েছে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় একাডেমি ক্যাম্পাস। আর এই ক্যাম্পাসের মধ্যেই কিন্তু পঠন পাঠন চলছে। প্রতিষ্ঠান এখানে একটা হওয়া উচিত। আমরা অনেক দূর দূরান্ত থেকে আসি, আমাদের তো কল্যাণী যাওয়া সম্ভব না। এডুকেশন ডিপার্টমেন্টে আমরা তো এডুকেশন ডিপার্টমেন্টে অনেকজন ছাত্রী, প্রায় 90-100 জন মতো ছাত্রী। এবার একটা ঘর দেওয়াই অবশ্যই এতগুলো ডিপার্টমেন্টে একটাই ঘর হবে, তো আমাদের অনেকে বসতে অনেক অসুবিধা হয়, অনেক কষ্ট করেই আমরা মানে ক্লাসটা করি। বাচ্চারাই ক্লাস করে, তো টিফিনের সময়টা প্রচুর চিৎকার হয়, যেটার জন্য মানে যারা জানলার দিকে বসে আমরা পারিই না ক্লাস করতে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা প্রায় 800, পড়ানো হয় 11টি বিষয়, কিন্তু স্থায়ী অধ্যাপকের সংখ্যা 0। আমি হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে চিঠিও দিয়েছি, প্লাস আমি মিটিংও করেছি প্রিন্সিপাল সেক্রেটারি, স্পেশাল সেক্রেটারির সঙ্গে। তো ওনারা বলেছেন যে এই আমাদের রিলিজ অফ দ্য ফান্ডটা একদমই ফাইনাল স্টেজে আছে, ইয়েট টু বি রিলিজ। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর সদিচ্ছা ও স্বপ্নের প্রকল্প নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। ব্যানার্জি সরকার আসার পর থেকেই আমরা দেখেছি গোটা রাজ্যে এখানে ওখানে সব শিলান্যাস করে বেড়াচ্ছে, কিন্তু কোথাও কোনো কারখানা হয়নি, কোথাও কোনো বিশ্ববিদ্যালয় হয়নি, সবটাই ভাওতা ছিল। একটা বড় শিক্ষা ব্যবস্থা, ইনফ্রাস্ট্রাকচার এত আছে, সেটা চালু করতে নিশ্চয়ই অনেক ম্যান পাওয়ার লাগে, ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে হয়, তাই জন্য সময় সাপেক্ষর কাজ বলে একটু সময় লাগছে। বিল্ডিং সবই রেডি, এখন ওই ম্যান পাওয়ার যেটা সেটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে। মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী প্রকল্প বিশ্ব দরবারে স্বীকৃতি পেয়েছে, কিন্তু মাথার উপর ছাদ নেই কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় কন্যাদের। নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। একের পর এক ক্লিনিক, প্যাথ ল্যাব এবং নার্সিং হোমে অভিযানে জেলা স্বাস্থ্য দপ্তর। কেন? লাইসেন্স ছাড়াই চলছে একাধিক ক্লিনিক থেকে রক্ত পরীক্ষা কেন্দ্র, যা দেখে রীতিমতো চক্ষু চড়ক গাছ স্বাস্থ্য প্রশাসনের কর্তাদের। দেখুন শিলিগুড়ির ছবি। যদি অ্যাপ্লিকেশন সাবমিট আছে তাও দেখান, তাও মেনে নেবো, তাও টাইম দেবো, কিন্তু যদি কোনোটাই না থাকে প্লিজ ওই দিকটা তালা মারুন, নিয়ে আমাকে সিল করতে দিন, এই দিকটাও তালা মারুন, আমাকে সিল করতে দিন। কোথাও লাইসেন্স ছাড়াই চলছে দাঁতের ডাক্তারের ক্লিনিক, কোথাও রক্ত পরীক্ষা কেন্দ্র, যা দেখে চক্ষু চড়ক গাছ স্বাস্থ্য দফতরের আধিকারিকদের। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ঠিক পাশে এই ল্যাব, যে ল্যাবে লাইসেন্স নেই, লাইসেন্স ছাড়াই ল্যাব চলছে, একই সঙ্গে ডায়াগনস্টিক সেন্টার চলছে। এখানে এই ধরনের যন্ত্রপাতি বা অন্যান্য জিনিসপত্র রয়েছে, অর্থাৎ বিভিন্ন টেস্টিং সেন্টার। এই ধরনের একাধিক সেন্টার চলছে, যেখানে স্বাস্থ্য দপ্তরের তরফে অভিযান চালানো হচ্ছে, সেখান থেকে কোনো ধরনের কাগজপত্র মিলছে না। অধিকাংশ ক্ষেত্রেই মেডিকেল কলেজ থেকে দালালের মাধ্যমে রুগীদেরকে ফুসলিয়ে নিয়ে এসে জোর কদমে রমরমিয়ে ব্যবসা চলছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ঢিলছোঁড়া দূরত্বে জয়গুরু প্যাথোলজিক্যাল ল্যাব, সেখানে গিয়ে লাইসেন্স দেখতে চাইতেই পারমিশনই নেই। পারমিশন ছাড়া চালাচ্ছেন কেন? পারমিশন নেই সেটা বলা যাবে না। কোথায় পারমিশন আছে আপনার? তাহলে এমনি সিল হচ্ছে। কোথায় পারমিশন দেখান? অবশ্যই। আপনি মিথ্যা কথা বলছেন কেন? পারমিশন কোথায় আপনার? মিথ্যা কথা বলছি না। কোথায় পারমিশনটা কোথায়? বাড়ির মধ্যে কেন চালাচ্ছেন? আপনার পারমিশনটা কোথায়? বাড়িতে কোথায় চালাচ্ছেন? পারমিশন কোথায়? কিচেন তো আর রয়েছে। আপনার পারমিশন কোথায়? এই যে এখানে আপনি রোগী নিয়ে এসে চিকিৎসা করছেন। আরে এটা আমাদের নয় তো, আমরা এখানে সার্ভিস করি, অন সার্ভিস। ও আপনি সার্ভিস করেন, মালিক কে? মালিক ভিতরে আছে। তার নাম কি? আরে বাবা, মালিকের নাম জানেন তো? না আমি জানি না মালিকের নাম। মালিকের নাম জানেন না, কাজ করছেন? অবশ্যই। লাইসেন্স এখন অবধি পাইনি, অ্যাপ্লিকেশনও সাবমিট হয়নি। সাবমিট না হলে বিনা লাইসেন্সে চলছে বলতে হবে। আর এই ঘটনা সামনে আসতেই তৃণমূলকে নিশানা করেছে বিজেপি, পাল্টা জবাব দিয়েছে শাসক দলও। লুট শুধু প্যাথোলজিক্যাল ল্যাবগুলো করছে না, পুরো সিস্টেমটা লুট করছে। আর এই লুটের একটা অংশ চাচ্ছে রাজ্যের সরকার তথা তৃণমূল কংগ্রেসের কাছে। তারা একরকম কথা বলেন কারণ তাদেরকে বিরোধিতা করতে হবে। এদিকে আমাদের দেশের নীতি আয়োগ সমস্ত কিছুর প্যারামিটারে বাংলাকে এগিয়ে রেখেছে, এমনকি স্বাস্থ্য ব্যবস্থা ভারতবর্ষের মধ্যে বাংলা 1 নম্বরে।
এই ধরনের লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানগুলি যত্রতত্র রমরমিয়ে চলছে। রক্ত পরীক্ষা থেকে চিকিৎসা চলছে বিনা বাধায়, কিন্তু এখানে যদি রোগী মৃত্যু হয় তার দায় কার? প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। আর এই বাঙালি অস্মিতার বলটা মোদি খেললেন কি খেললেন আর খেললে কিভাবে খেললেন, কিন্তু প্রধানমন্ত্রী কিভাবে খেললেন তা এক কথায় বলতে গেলে দেবানা জয়ন্তী, মানে কিভাবে খেলবেন শুভেন্দু কি করে জানবেন। ফলে দুর্গাপুরের সভায় একটা অদ্ভুত জিনিস আমরা দেখতে পেলাম। কি দেখলাম আজ সেটা বলেই বেঙ্গল ব্রেকিংয়ের একদম শেষের দিকে চলে এসেছি। দুর্গাপুরে নরেন্দ্র মোদীর মুখে আমরা শুনলাম জয় মা দুর্গা জয় মা কালী, আর শুভেন্দু অধিকারীর মুখে কি শুনলাম? সেই বিজেপির পুরনো চিরাচরিত স্লোগান জয় শ্রীরাম। কিন্তু প্রধানমন্ত্রী যে ইতিমধ্যে স্লোগান চেঞ্জ করেছেন শুভেন্দু বোধহয় জানতেন না, তাই ঘটে গেল এমন অদ্ভুত ঘটনা। জয় মা কালী, জয় মা দুর্গা, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। এই মুহূর্তে অধ্যাপক ঝন্টু পড়াইক আমার সঙ্গে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। ঝন্টুবাবু, কি হচ্ছে বলুন তো? প্রধানমন্ত্রী বলছেন জয় মা কালী জয় মা দুর্গা, শুভেন্দু অধিকারী বলছেন জয় শ্রীরাম। না দেখুন, দুটো সম্ভাবনা থাকতে পারে। এর আগেও তো আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশের স্লোগানটা তুলেছিলেন বা বার কয়েক তুলেছেন। আমাদের রাজ্যের যিনি মূল কাণ্ডারি বিজেপির ভাজপার, তিনি সেই ছাদে পা দেননি বা বলতে পারেন সেই স্রোতে গা ভাসাননি। তিনি কিন্তু বলেইছিলেন যে যারা আমাদের ভোট দেয় না তাদের সাথে বিকাশের কোনো প্রশ্ন নেই, তাদের চ্যাংদোলা করে তাড়িয়ে দেবো। এটা দ্বিতীয় দেখুন, রাম ভক্তির ভাজপা মন্ত্রে নরেন্দ্র মোদী অন্তত শুভেন্দুর থেকে অনেক এগিয়ে। তার ফলে আজকে নরেন্দ্র মোদী যখন রাম ভক্তি, যেটা বিজেপির রাজনৈতিক ভিত্তিভূমি, সেটাকে পিছনে রেখে অন্তত সাময়িকভাবে বাংলা অস্মিতাকে সামনে আনলেন, মা কালী মা দুর্গাকে গলায় জড়িয়ে নিলেন, পাশে বসতে দিলেন, যাতে এতদিন যাদেরকে পাশে বসতে দিত না, কোলে তুলে নেওয়ার প্রশ্নই ছিল না, তাদের কোলে তুলে নিলেন। সেখানে শুভেন্দু স্রোতের উল্টো পাশে হাঁটছে, সেটা কোনো পলিটিক্যাল কৌশল নয় তো। অর্থাৎ একদিকে যখন নরেন্দ্র মোদী ইনক্লুশনের অঙ্কটা বলছেন, সেখানে জিইয়ে রাখছেন সেই অঙ্কটাই যে সন্তর্পণে যে ঠিক আছে চলুন রামকে আমি বলছি, অর্থাৎ একই অঙ্গে দুটো রূপ নিয়ে অন্তত প্যারাল একটা স্রোত তৈরি করা, যে স্রোতে সবাই থাকছে, রামের যারা কট্টর ভক্ত তারাও থাকছেন, বাঙালি অস্মিতাও রয়ে যাচ্ছেন বিজেপি। আপাতত ধন্যবাদ ঝন্টুবাবু, অনেক ধন্যবাদ আপনাকে। কুণাল ঘোষ এ প্রসঙ্গে কি বলেছেন, অর্থাৎ প্রধানমন্ত্রীর মুখে জয় মা কালী জয় মা দুর্গা নিয়ে শুনুন। প্রধানমন্ত্রী হওয়ার 11 বছর বাদে প্রধানমন্ত্রী চেঞ্জ শিফটেড ফ্রম জয় শ্রীরাম টু জয় মা দুর্গা জয় মা কালী। এইটাই বাংলার মাটি, আপনাকে আমরা চেঞ্জ করিয়ে দিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় চেঞ্জ হবে না। শ্রীরামচন্দ্রকে ওনারা রাজনৈতিক ব্র্যান্ড অ্যাম্বাসাডার ব্যবহার করতে যাচ্ছিলেন। একদম এই মুহূর্তে আরো একটা খবর আসছে, যে খবরটা আমি বলবো কিনা পিসিআর কে একটুখানি প্লে করতে, কারণ এই মুহূর্তে বড় আপডেট পাওয়া যাচ্ছে। পুজোর আগেই এসএসসির নতুন নিয়োগ পরীক্ষা, সেপ্টেম্বর মাসে এসএসসি পরীক্ষা হবে। সূত্রের খবর 7ই সেপ্টেম্বর অথবা 14ই সেপ্টেম্বর পরীক্ষা হতে পারে, আর সেই মতো সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ কমিশনের। পুজোর আগেই এসএসসির পরীক্ষা হতে চলেছে।